জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর রাজ্যে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ 2025 বিজ্ঞপ্তি। এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারবে। এখানে তুমি ইন্টারভিউ দেবে আর তুমি চাকরি পেয়ে যাবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা রাজ্যের 23 জেলা থেকে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে বেতন 22,700 থেকে স্টার্ট। তোমরা দেখতে পাচ্ছ, আবেদন করুন আর চাকরি করুন। তোমার যে স্বপ্ন থাকে তুমি চাকরি করবে, তাহলে এই ভিডিও তুমি সম্পূর্ণ দেখো। তোমাদের রাজ্যের রিক্রুটমেন্টে করাচ্ছে, তুমি ইন্টারভিউ দিয়ে মাধ্যমে রিক্রুটমেন্ট করাচ্ছে, তুমি ইন্টারভিউ দিবে আর তুমি চাকরি কিন্তু পাবে। তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকটা বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা করছি। এখানে আবেদন করতে হলে এখানে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখব, তারপরে আমরা অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করব। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে পাসপোর্ট সাইজের প্রত্যেকে রঙিন ছবি লাগবে। এটা তোমাদের 3 কপি তোমাদের রঙিন ছবি কিন্তু দিতে হবে, যেটা পাসপোর্ট সাইজের। তোমাদের কিন্তু ফটোগ্রাফ কিন্তু লাগছে। আর তোমাদের লাগছে শিক্ষাগত যোগ্যতা প্রমাণসহ। এখানে মাধ্যমিক পাস করছো, মাধ্যমিকের যেমন তোমার মার্কশিটের সার্টিফিকেট আছে সেটা তোমাদের লাগবে। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, উচ্চ মার্কশিট এবং সার্টিফিকেট, এই 4টা তোমাদের লাগবে যারা এখানে আবেদন করতে চাও। আর তোমাদের প্রত্যেকে যে কোনো একটা আইডেন্টি প্রুফ দিতে হবে। আইডি প্রুফ হচ্ছে তোমাদের, সেটা তোমার ভোটার কার্ড, পেন কার্ড বা তোমাদের পাসপোর্ট, তোমার যেটা আছে সেটা তুমি দিতে পারো। আর বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট। এবং এখানে অনেকজনের মনে একটা প্রশ্ন থাকবে যে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, তাহলে আমরা কী করবো? তাহলে তুমি যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই অ্যাডমিট কার্ড তুমি দিতে পারো। আসলে প্রত্যেক ক্লিয়ার করে যেতে পারছি। এরপরে আমরা দেখবো যে কোন কোন জেলার ভ্যাকান্সি রয়েছে এবং কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কোথায় কোথায় তোমরা জব পোস্টিং পাচ্ছ। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের নিউ রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের স্থায়ী পদে নিয়োগ চলছে। এটা একটা পার্মানেন্ট ভ্যাকান্সি। এখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে রিক্রুটমেন্ট করেছে। 23টি জেলার প্রার্থীরা কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারছো। প্রত্যেকে কিন্তু আবেদনের যোগ্য। যারা আবেদন করতে চাও তারা প্রত্যেকে আবেদন করবে। শুধুমাত্র যারা এখানে 12 পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। শুধুমাত্র তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে তোমরা ভ্যাকান্সি দেখতে পাবে কলকাতা, জলপাইগুড়ি, হাওড়া, এখানে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, যেখানে পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, যেখানে পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা এবং কোচবিহার, বাঁকুড়া, বীরপুর, তারপর দেখতে পাচ্ছ এই সমস্ত তোমরা প্রত্যেকটা লোকেশন দেখতে পেয়ে যাবে। আর এগুলাতে তোমরা জব পোস্টিং পেয়েছো। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেই জেলাভিত্তিকভাবে তোমাদের এখানে জব পোস্টিং পাচ্ছ। তোমাদের এলিজিবল, তাহলে প্রত্যেকে আবেদন করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুখবর থাকছে, তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করবে। এখানে আবেদন করতে হলে এখানে তোমাদের জব ডিটেলস জানা খুবই দরকার। এখানে যখন তুমি চাকরি করবে তাহলে তো অবশ্যই তোমাদের জানতে হবে যে তোমাদের জব ডিটেলস কী রয়েছে। এখানে আমরা প্রথমত দেখবো শিক্ষাগত যোগ্যতা। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে তুমি যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো, তাহলে এখানে আবেদন করতে পারছো। এবং ধরে নাও তোমার উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তুমি স্নাতক করছো, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েটও কমপ্লিট করছো, তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে আমরা দেখব নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এটার সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে যারা আবেদন করবে, আবেদন করতে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, নো এক্সাম আর নো ফিস। এখানে কোনো রকম তোমাদের পরীক্ষাও দিতে হবে না, কোনো রকম আবেদনের মূল্যও দিতে হবে না। এখানে ইন্টারভিউ দিয়ে সরাসরি রিক্রুটমেন্ট করাবে। ইন্টারভিউতে কী কী ডকুমেন্ট নিয়ে যাবে সেটা আমরা প্রথমেই আলোচনা করছি। যারা ভিডিওটি স্কিপ করছো তো ভিডিওটি প্রথম থেকে দেখতে পারো। এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা আলোচনা করছি। এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হচ্ছে না, আবেদনের মূল্যও দিতে হচ্ছে না। তুমি ইন্টারভিউ দিয়ে সরাসরি রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে আমরা দেখবো বয়সসীমা। এখানে বয়সসীমা তোমাদের কী চাওয়া হচ্ছে, এখানে যেটা বয়স ধরা হচ্ছে সেটা তোমাদের 01/01/2025 অনুযায়ী তোমাদের বয়স ধরা হচ্ছে। তোমাদের বয়স 18 থেকে তোমাদের 32-এর মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। ছেলে মেয়ে উভয়, ছেলে মেয়ের উভয় ক্ষেত্রে তোমাদের বয়সটি ধরা হচ্ছে 01/01/2025 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এখানে বেতন কত টাকা দেবে সেটা আমরা দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়ে প্রতি মাসে বেতন তোমরা পাচ্ছ 14,700 টাকা। যখন তুমি এই পদের ক্ষেত্রে জয়েনিং করবে, এই চাকরির পদের ক্ষেত্রে, তখন তুমি প্রথমে বেতন পাচ্ছ 14,700 টাকা। ধীরে ধীরে তোমাদের বেতন তোমাদের 22,300 টাকা অবধি তোমরা স্যালারি পাবে। ধীরে ধীরে বেতন তোমরা 22,300 টাকা অবধি স্যালারি পাচ্ছ। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর এখানে পদের নাম তোমরা দেখতে পাচ্ছ কোন পদের রিক্রুটমেন্টে করাচ্ছে। এটা হলো অ্যাক্সিস ব্যাঙ্কে নিউ রিক্রুটমেন্ট 2025 এর বিজ্ঞপ্তি। এটাই অ্যাক্সিস ব্যাঙ্কে নিউ রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে পোস্টের নাম, এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা দেখে নাও। কাস্টমার তোমাদের সার্ভিস অফিসারের ভ্যাকান্সি থাকছে, ব্যাঙ্ক অফিস এক্সিকিউটিভের ভ্যাকান্সি থাকছে। এই দুটো পোস্টে রিক্রুটমেন্ট কিন্তু এখানে করাচ্ছে।
আর এখানে তোমরা কাজের স্থান দেখতে পাচ্ছ, এখানে কোথায় তোমরা জব পোস্টিং পাবে, এখানে ওই জন্য তোমরা জব পোস্টিং পাবে। আমি লোকেশন দেখালাম প্রথমে, লোকেশন ভিত্তিক তোমাদের ভ্যাকান্সি রয়েছে, সেই ভ্যাকান্সি অনুযায়ী তোমাদের রিক্রুটমেন্ট করাবে আর তোমরা জেলা ভিত্তিকভাবে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, এখানে যারা আবেদন করবে এখানে আবেদনের পদ্ধতি তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পেয়েছো। এখানে পদ্ধতি তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আবেদনের পদ্ধতি। এই অফিসিয়াল নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। একটা অফিসিয়াল নাম্বার রয়েছে, সেটাতে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আর ইন্টারভিউর তারিখে তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে প্রত্যেকেই। এখানে তোমরা দেখে নাও যে তোমাদের কী রয়েছে অফিসিয়াল নাম্বার, এইটা হলো অফিসিয়াল নাম্বার। এই অফিসিয়াল নম্বরে প্রত্যেকে সরাসরি যোগাযোগ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ 8910061489 এই মোবাইল নাম্বারে তোমাদের প্রত্যেকে সরাসরি যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করতে হবে। আর যদি তোমরা কেউ চাও যে ইমেলে কন্ট্যাক্ট করবে, তাহলে এটা হলো ইমেল, ভিডিওর নিচে লিঙ্ক পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে তোমরা ভিজিট করে চেক আউট কিন্তু করতে পারো। আসলে প্রত্যেকের বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।